সোমবার সকাল 10:30 নাগাদ প্রবল ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে কৈলাসহর পাইতর বাজার পদ্মের পাড় এলাকায় এলাকাবাসী একত্রিত হয়ে পথ অবরোধে বসে। জানা যায় যে বিগত বহুদিন ধরে কৈলাসহর পৌর পরিষদের অধীনে পদ্মের পাড় এলাকার বেশ কয়েকটি রাস্তার বেহাল দশায় পরিণত হয়েছে, কিন্তু এই ব্যাপারে এলাকাবাসী একাধিকবার কৈলাসহর পৌর পরিষদকে জানালে কাজ কিছুই হয়নি। তাই আজ এক প্রকার বাধ্য হয়ে ওই এলাকার মহিলারা একত্রিত হয়ে কৈলাসহরে প্রবেশের মূল সড়ক অবরোধে বসেন। এই অবরোধের ফলে রাস্তার দুপাশে আটকে পড়ে বহু যানবাহন থেকে শুরু করে পথচারীরা। অবরোধকারীদের দাবি, যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবরোধ চলবে। কিন্তু খবর লেখা পর্যন্ত কৈলাসহর পৌর পরিষদের কোনো আধিকারিক ঘটনাস্থলে আসেনি, তাই সাধারণ পথ চলতি মানুষ ঝড় বৃষ্টির মধ্যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কৈলাসহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট, আরটিভি ত্রিপুরা। মহিলাদের নিয়ে রাস্তা নির্মাণ চলছে। আমাদের পদ্মপাড়ের রাস্তাগুলো, এই যে পদ্মপাড়ের রাস্তা যে আছে, এটা কোনো নির্মাণের কোনো উদ্যোগ নেই এবং এখানে গলিতে আমাদের রিক্সা বন্ধ যায় না, টুকরি বন্ধ যেতে চায় পারে না এবং এটা শহরের ভিতরে থাকি আমাদের এখন গ্রামের মতন অবস্থা এখন রয়েছে। আমাদের পদ্মপাড়ের মধ্যে এই অবস্থা এবং এখানে পদ্ধতির লগে যে রাস্তাঘাটগুলো কোনো নির্মাণের কোনো নেই গভর্নমেন্টের, মিউনিসিপ্যালিটি, এবং এখানে আমাদের স্ট্রিট লাইট থাকে না, কত অন্ধকার থাকে। শহরে থাকিও আমরা শহরকে তো আমরা টাকা দিই, কিন্তু আমাদের পরিষেবা কিছুই পাই না। এখন আমাদের যে কালীপুরে যে আমাদের ভারতের সংলগ্ন যে রাস্তা আছে, এই রাস্তা এখন খারাপ অবস্থার মধ্যে আছে, চলার মতো কোনো রাস্তা নাই, এটাও নির্মাণ করে না। এখানে কালপানিটার প্রয়োজন আছে, এটাও করে না। এখানে আমাদের চন্দ্র থেকে বাড়ির লোকের যে গলি রাস্তা, এই গলি রাস্তা এখনও কার্পেটিং মেটালিংয়ের খুব প্রয়োজন আছে এবং রাস্তাঘাটের দিকে কোনো চলার মতো উপযুক্ত না। বিশেষ করে আমাদের পদ্মপাড়ের এই রাস্তা দিয়ে আমরা যে বিএড কলেজে যাই, এই রাস্তার অবস্থা খুব খারাপ অবস্থা, মহিলাদের দুরবস্থা, একটা রুগী নিয়ে যাইতে পারি না। যে অবস্থা এখন মহিলাদের কান্না হইতেছে, এখানে খরচা করিয়া যারা বাড়িতে আইতে পারে না, চুক্তি যাইতে চাই না এবং রুগী নিয়ে যেতে পারে না। এর মতো অবস্থায় আজকে আমরা সব মহিলাদের মিলিয়ে তারা আজকে এই যে রাস্তার অভিযান করছে এবং এটা আজকে আমরা থেকে এটা করতেছি। এটা পরবর্তী সময় যদি গভর্নমেন্ট যদি পদক্ষেপ না নেয় আরো বৃহত্তম আকারে আমরা। পুরো পরিষদে কোনো আধিকারিক কি আইছে এখন পর্যন্ত? পুরো পরিষদে কোনো আধিকারিক কেউ আসেনি এখানে। আমাদের দাবি জানাল আমাদের কাছে আছে, কেউ এখানে আসেনি এখন পর্যন্ত। পুলিশ প্রশাসনের তাকে পুলিশের জন্য দেখেছি, আমরা আজকে রাস্তার এখানে লাইটও থাকে না, লাইট থাকে না, বিশেষ করে মিউনিসিপ্যালিটির লাইটই নেই। যে অবস্থা এখানে, এই অবস্থার মধ্যে আমরা এই আন্দোলন করি। রাস্তাঘাটে স্ট্রিট লাইট নাই কেন? মিউনিসিপ্যালিটি জব চাই, জব তোমার দিতে হবে, জব তোমার দিতে হবে। রাস্তাঘাট নির্মাণ হচ্ছে না কেন? মিউনিসিপ্যালিটি জব চাই। রাস্তাঘাট নির্মাণ হচ্ছে না কেন? মিউনিসিপ্যালিটি জব চাই। কালীপুর অলিগঞ্জ রাস্তা নির্মাণ হচ্ছে না কেন? মিউনিসিপ্যালিটি জব চাই। আমাদের দাবি ন্যায্য দাবি, আমাদের দাবি মানতে হবে।